নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ প্রন চাউমিন। চাউমিন সকলেরই খুব পছন্দের একটি খাবার। একদম ঝুরঝুরে এবং ভীষণই সুস্বাদু এই এগ প্রন চাউমিন খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল আমি নিয়েছি। জল ফুটে উঠলে তার মধ্যে দিয়েছি 1 চা চামচ লবণ আর দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল। লবণ এবং সাদা তেল জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাদা তেল দেওয়ার কারণে চাউমিন একদম ঝুরঝুরে হবে, একটার সাথে আর একটা লেগে যাবে না। এখানে আমি 1 প্যাকেট চাউমিন সেদ্ধ করে নেব। আমি সরু চাউমিনটা এখানে ব্যবহার করেছি। চাউটাকে আমি আধ ভাঙা করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি 1 প্যাকেট চাউ এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাউ ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট 5 সময় নিয়ে আমি চাউটাকে 80% সেদ্ধ করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি চাউ সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি স্ট্রেনারের সাহায্যে চাউমিনের জলটাকে আমি ঝরিয়ে নেব। স্ট্রেনারের মধ্যে সমস্ত চাউমিনটা আমি ঢেলে নিয়েছি। এবার ঠান্ডা জল দিয়ে চাউটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। সেদ্ধ করা চাউমিনটাকে এইভাবে ঠান্ডা জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিলে ভেতরে ভেতরে লেগে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। ধুয়ে রাখা চাউমিনের জল মিনিট 10 সময় ধরে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে চাউমিনটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে এরকম মাঝারি সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ আমি নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস মাখিয়ে চিংড়ি মাছ ফ্রাই করলে তার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি হাফ টেবিল চামচ লবণ। সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছ আমি মিনিট 10 সময় ধরে ম্যারিনেট করে নেব। প্রন চাউমিন বানানোর ক্ষেত্রে প্রন এভাবে অবশ্যই মিনিট 10 সময় ম্যারিনেট করে রাখতে হবে। অন্যদিকে একটি কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি ডিমের ভুজিয়া এখানে বানিয়ে নিয়েছি। অন্য একটি বাটিতে ডিমের ভুজিয়া আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিংড়ি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিংড়ি মাছ হালকা করে ফ্রাই করে নিতে হবে। চিংড়ি মাছের গায়ের যে জলটা আছে সেটাকে ভালোভাবে শুকনো শুকনো করে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আপনারাও বাড়িতে এগ প্রন চাউমিন বানিয়ে দেখতে পারেন। রেস্টুরেন্টের থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না। ওই কড়াইতেই দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে পেঁয়াজ খুব হালকা করে ভেজে নিতে হবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি। চাউমিন বানানোর জন্য পেঁয়াজ খুব লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজ সামান্য নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব গাজরের জুলিয়ান। আপনারা এখানে বাঁধাকপি কুচিও ব্যবহার করতে পারেন। গাজরের সাথে দিয়ে দেব ক্যাপসিকাম জুলিয়ান। সবজিগুলো চেষ্টা করবেন একই আকৃতির কেটে নিতে। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 সময় নিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলো এখানে চাপা দিয়ে ভাজার দরকার নেই। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু চাউমিন খেতে একেবারেই ভালো লাগবে না। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা চাউমিন অল্প অল্প করে মিশিয়ে নেব। সমস্ত চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার। দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি।
পরিমাণ মতো লবণও এখানে ব্যবহার করব। যেহেতু সয়া সসের ব্যবহার করা আছে, তাই লবণের পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাগুলি দেওয়ার সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে অবশ্যই লোতে। সব উপকরণ দেয়া হয়ে গেছে। এবারে চাউমিনের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে চাউমিন বানিয়ে দিলে ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। এই এগ প্রন চাউমিন আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে অনায়াসে সার্ভ করতে পারবেন। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা চিংড়ি। আর দিয়ে দেব তৈরি করে রাখা ডিমের ভুজিয়া। সমস্ত কিছুর সঙ্গে চাউমিন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইল এগ প্রন চাউমিন। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।